কারণ 6 মাসের ভালোবাসা, 6 মাসের পরিচয় ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে, চিনো না জানো না, সে গাড়ি করে ডাকতে হচ্ছে, গাড়ি করে চলে যাবে। তোমরা কেউ কাউকে পছন্দ করতেই পারে, এটা অপরাধ নয়। তোমার পছন্দ হয়েছে কাউকে, তোমার বাড়ির লোককে বলো আব্বু বা বাবা আমার কোটা পছন্দ হয়েছে। এই যে তোমাদের ক্লাস চলছে, কি সমস্যা তোমরা বলো? কি সমস্যা আছে না ঠিকঠাক চলছে? টোটালটা কন্ট্রোল করে কিন্তু পলিটিক্স। মানে এখনো আমার মনে হয় যদি সেই দিনগুলোতে যতটুকু ফাঁকি মেরেছি, ফাঁকি মারিনি যদি বলি সব থেকে বড় মিথ্যা কথা হবে। ফাঁকিও মেরেছি আমি, চেষ্টা করছি ভাঙনের একটা স্পোর্টস কমপ্লেক্স যদি করা যায়, চেষ্টা করছি। ভালো থাকবে। কারণ যদি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের না জ্ঞান থাকে, আমরা কি করতে পারি? টোটালটা কন্ট্রোল করে কিন্তু পলিটিক্স। এই পাকা চলবে কি চলবে না, এর পরিবর্তে এই রুমটা এসি হবে বা এখানে একটা ডিজিটাল ডিসপ্লে থাকবে, এটা কারা নির্ভর করে? লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে হয়, অর্থাৎ যেখানে আইন তৈরি হচ্ছে, সেই সম্পর্ক ধ্যান রাখতে হবে। শুধু পলিটিক্যাল সায়েন্স না, আরো যেগুলো আছে সাবজেক্ট গুলো আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে, সেটাও আমাদেরকে ভালোভাবে অ্যাডাপ্ট করতে হবে। আছে বলছিলাম, এই যে তোমাদের ক্লাস চলছে, কি সমস্যা তোমরা বলো? কি সমস্যা আছে না ঠিকঠাক চলছে? এর উপরে ফ্লোর নাই না? স্যার একটা ফাঁকা ব্যবস্থা করতে হবে আমাদের, করে দেবো আমি ব্যবস্থাটা করে দেবো, আপনি লাগিয়ে দেবেন। লাগিয়ে দেবেন, লাগিয়ে দেবেন। এবার ডিজিটাল ক্লাসরুম কোটা আছে? ডিজিটাল স্যার দুটো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, মোবাইলের ব্যাপারে ফোকাসটা বইয়ের দিকে দাও, পড়াশোনার দিকে দাও। একটু মাথায় রাখো ভাই, তোমাদেরও বলছি। আমি তোমার বয়স পার করে চলে এসেছি, 1 বছর হলো তোমার থেকে বড় আমি জ্ঞান দিচ্ছি না, পার করেছি, অভিজ্ঞতা বলছি। মানে এখনো আমার মনে হয় যদি সেই দিনগুলোতে যতটুকু ফাঁকি মেরেছি, ফাঁকি মারিনি যদি বলি সব থেকে বড় মিথ্যা কথা হবে। ফাঁকিও মেরেছি আমি, কিন্তু যা ফাঁকি মেরেছি না, ফাঁকি মারাটাই দরকার ছিল। কারণ আমি যেখানে আছি আমি চাইছি আরো উপরে যাব, কিন্তু আমার সেই বিগত দিনের ফাঁকি মারার জন্য আমাকে এখন কষ্ট করতে হচ্ছে সেখানে পৌঁছাবার। এক্সট্রা আমাকে সেদিকে টেনে উঠতে হচ্ছে। আর তোমরা যেটা রানিং এ আছো, তোমরা না ফাঁকি মারলে তাহলে সেটা পূরণ করতে যাবে। যখন পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল, তার জবাব দেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে অ্যাটাক চালিয়েছিল, তো দেশের পক্ষ থেকে পাকিস্তানে নেতৃত্বে কারা ছিল? 2জন মহিলার আমরা নাম পেয়েছিলাম মিডিয়ার মাধ্যমে। কি? ভূমিকা সিং, কর্নেল সুফিয়া করেছি, 2জন কিন্তু মহিলা। তোমরা তোমাদের সেই চিন্তা ভাবনা রাখতে হবে, লাইট যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে, ওইদিকে না তাকিয়ে যে আমি উড়াবো। বুঝে আসছি কি বলছি? যে ওটা আমি উড়াবো, তার জন্য কি শিক্ষার দরকার, এটা বুনিয়াদী শিক্ষাটা আগে করতে হবে। এই ভাঙড় থানা মহিলা অফিসার আসেনি, দেখে যেত তোমরা, অনেকে দেখে যেত থানা তোর সামনে, সেটা আমার নিজের মধ্যে আসছে না। আমি অফিসার তৈরি হবো, পুলিশ অফিসার, ডিএম এসডিও থেকে শুরু করে বিভিন্ন র্যাঙ্কিং অফিসার আছে, বিসিএস করছে, তারা ইউপিএসসি ক্লিয়ার করছে, সেটা নিজেদের মধ্যে আনতে হবে। তো মেয়ে মানে এই নয় শুধু ঘরে থাকবে, রান্না করবেন, পরিবার সামনে, এটা নয়। ছেলেদের থেকে মেয়েদের ডিউটিটা বেশি হয়। ছেলেদের একটা ডিউটি থাকে কিভাবে ইনকাম করে নিয়ে আসবে, কিন্তু ডিস্ট্রিবিউশন সব থেকে বড় ডিউটি তো মেয়েদের। শুধু নয়, মেয়েরা ডিস্ট্রিবিউশনও করতে পারে, ইনকামও করতে পারবে, এবং সমাজকে পথ দেখাতে পারবে। সেই মানসিকতা আমাদের আনতে হবে। তো শুধুমাত্র গতানুগতি পাস করতে হবে, পাস করার পরে আমার কোনো জায়গায় বিয়ে হবে, এরকম মানসিকতা নয়। হবে, ওটা স্বাভাবিক নিয়মে, কিন্তু আমাকে প্রতিষ্ঠিত হতে হবে সমাজে, আমার জায়গাটা পরিচিতি লাভ করে। তৌরা খাতুন এই প্রতিষ্ঠানে নিয়ে তো তৌরা খাতুন সারা বাংলা জানছে, তুমি তৌরা খাতুনকে ধরতে পারবে না। তুমি বলতে পারো যে ভাইজান আমি অত, বা এমএলএ সাহেব আমি অত ভালো দৌড়তে পারি না। ঠিক আছে, সবাই দৌড়তে পারে না ব্যাপার না। তুমি ভালো পড়াশোনা করো, তুমি পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে পশ্চিমবাংলা রেকর্ড করবে, এই টার্গেট রাখো, যতজন হাই মাদ্রাসায় পরীক্ষা দেবে সব থেকে বেশি নাম্বার আমি কিন্তু একটাতে আছি। এর সেট করতে হবে যে আমি ভবিষ্যতে এটা হবে, আর তার সেই এম যদি সেট করতে চাও মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। আর এখন যে
এই বয়সে একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এটুকু মাথায় রাখবে যে বাবা মা আমাকে বড় করলো, জন্ম থেকে 18 বছর পর্যন্ত, বয়স কত? 17 কোন ক্লাসে না? 17 বছর বয়স, 16-17 বছর বয়স। তো জন্ম থেকে 17 বছর তিনি আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখলো। কারণ 6 মাসের ভালোবাসা, 6 মাসের পরিচয় ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে, চিনো না জানো না, সে গাড়ি করে ডাকতে আসতো, গাড়ি করে চলে যাবে তোমরা? তুমি চিনো তাকে ভালো করে বলো। ও বলছে আমার মিনাখাতে বাড়ি, আমার যেতে বাড়ি, চলো আমার বাড়ি চালদামড়িয়াতে। তুমি চিনো? বাড়িতে গিয়েছিলে তা? তার সে আসলো গাড়ি করে, একটা ভালো গাড়ি নিয়েছে, রুমে ঘুরতে চলে যাবে? নিয়ে বিক্রি করে দিতে পারে তো, নিয়ে মেরে দিতে পারে তো, দুটো কিনে নিয়ে ফেলে দিতে পারে, তখন কি হবে? একদম এগুলো মাথা থেকে সরাও। পছন্দ থাকাটা স্বাভাবিক, কেউ কাউকে পছন্দ করতেই পারে, এটা অপরাধ নয়। তোমার পছন্দ হয়েছে কাউকে, তোমার বাড়ির লোককে বলো আব্বু বা বাবা আমার কোটা পছন্দ হয়েছে, বাবারা পরিবার কথা বলে, বা তোমাকেও কেউ বলতে পারে যে বাবা তোমার পছন্দ রেখেছে, হতে পারে, এটা স্বাভাবিক, এটা লজ্জার কোনো ব্যাপার নয়। তাকে বলো তোমার বাড়ির লোককে, আমার আব্বাকে এসে বলো, আমার মাকে এসে বলো, আমার মামা আছে, চাচারা আছে, তাদেরকে বলো। কিন্তু তাদের পাল্লায় তুমি যদি পড়ো, কিন্তু তোমাদের আমি বলে রাখছি ক্ষতি হবে। বুঝতেই পারবে না কখন তোমাকে, সে তোমাকে তো তোমার মাইন্ডকে ওয়াশ করার চেষ্টা করছে, তোমাকে বিক্রি করার চেষ্টা হচ্ছে, তোমার অর্গান গুলোকে সে বিক্রি করবে। হাতে পড়ো না এতে। এমন কিছু তোমাদেরকে, তোমরা বড় হও, ভাঙড়ের নাম করলে আমারও ভালো লাগবে। বাংলার ছেলেরা দৃষ্টান্ত তৈরি করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো খেলাধুলা করছো তো নাকি? কি করো? স্কুলের খেলাধুলার মাঠের কথা বলেছে নাই, যে ওটা কি করা যেতে পারে সেটা দেখছি, বলেছে স্যার, আসলে স্যার বলেছে। ভালো থাকবে। আমি চেষ্টা করছি ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স যদি করা যায়, ভালো থাকবে।